বাকিগুলো মোটামুটিভাবে অনলাইন পাওয়া যায়। গাড়িগুলো আসতো সেই মডেলের ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই বলেছিলে যে পার্টসগুলো কোথায় পাবে না পাবে, মানে বাজারে বহু জায়গায় ঘুরেছে। এটা হচ্ছে ডিসপ্লেট আর এই সকাট বাই ব্র্যাম্বো, সেটা হচ্ছে বাই কিন্তু অ্যাজ ইট ইজ কোনোরকম কোনো মডিফিকেশন ছাড়াই কিন্তু গোল হেডলাইটের যেটা মডেল, কারণ সেটা একটু ছোটো বড়ো থাকে। আরেকটা মেন যেটা লাগে সেটা হচ্ছে কপার ও রিং, এই জায়গাতে কিন্তু কালার অলরেডি চড়তে লেগেছে। সো হাই, দিস ইজ ওয়েল এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে তোমাদের বহুদিনের বাইনার একটা ভিডিও আজকে নিয়ে আসতে চলেছি, যেটা হচ্ছে আমার গাড়ির আরেকসানটা তোমরা সকলেই দেখেছো যে ডিস্ক ব্রেক সেট আপটা কীভাবে করেছিলাম। মানে ডিস্ক ব্রেকটা সেট আপ করেছিলাম, সেটা হচ্ছে পালসার মডেলের, মানে পুরোনো মডেল যে পালসার আছে সেই মডেলের। তো আশা করি সেই ভিডিওটা তোমরা দেখেইছো, কিন্তু আজকে মেনলি তোমরা থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো যে কিসের উপর আজকে ভিডিওটা হচ্ছে। আজকে হচ্ছে মেনলি কত কি খরচ পড়েছে, কত টাকা কি, মানে কোন পার্টসের জন্য কত টাকা খরচ পড়েছে, কী কী চেঞ্জ করতে হয়েছে, সেই সমস্ত কিছু আজকে বিশেষ করে আলোচনা করবো। তো লিস্ট করে নিয়ে এসেছি আমি অলরেডি, সেই লিস্টটা একটু বার করে নেবো। আর তার আগে বলি, তোমরা অনেকেই বলেছিলে যে পার্টসগুলো কোথায় পাবে না পাবে। তো পার্টসগুলো দেখো, পার্টসগুলো মেনলি জোগাড়ই করতে হয়, কারণ পুরোনো মডেলের গাড়ি সেইগুলো পাওয়া একটু খুব চাপের হয়ে যায়। সেই কারণে একটু গ্যারেজে খোঁজ নিও তোমরা, যে মেন যেটা ডিসপ্লে সেট আপ, যেটা প্লেটটা রয়েছে সেই ডিসপ্লে সেট আপটা আর ফর্কটা, মানে সকার যে দুটো রয়েছে, সেটা কিন্তু তোমাদের মেনলি সেকেন্ড হ্যান্ডই জোগাড় করতে হবে, মানে পুরোনো গ্যারেজ থেকে জোগাড় করতে হবে। বাকিগুলো মোটামুটিভাবে অনলাইন পাওয়া যায়, অনলাইন বা অফলাইন সব জায়গায় পাওয়া যায়। বাজাজের বা পালসারের যে কোনো কিছু লাগালে কিন্তু লেগে যায়। প্রচণ্ড গরম পড়েছে, ঘামছি রীতিমতো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি। ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডিস্ক ব্রেক সেট আপ। যেটা ডিস্ক ব্রেক সেট আপ বলতে তার মধ্যে এসেছিলো ডিসপ্লেট আর সকার দুটো। এটা হচ্ছে একটু দেখা এখান থেকে, এটা হচ্ছে ডিসপ্লেট আর এই সকারটা, এই দুটো আমি নিয়ে এসেছিলাম তোমার রানাঘাট থেকে। রানাঘাটে এই দুটোর দাম পড়েছিল হচ্ছে 3,500 টাকা। তো এই দুটো দিয়েছিল, আর সাথে ক্যালিবারও দিয়েছিল, কিন্তু ক্যালিবারটা আমি লাগাইনি, ক্যালিবারটা চেঞ্জ করেছি। আর তারপরে হচ্ছে মেনলি চেঞ্জ করেছিলাম, আর পরে যেটা লেগেছিলো সেটা হচ্ছে এই ক্যালিবার। এটা ক্যালিবার মাস্টার সিলিন্ডার, এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, এই হোস পাইপ আর এই ক্যালিবারটা, এই যে দেখতে পাচ্ছ এই ক্যালিবারটা, এই ক্যালিবার হোস পাইপ আর এখানে রয়েছে হচ্ছে মাস্টার সিলিন্ডার। তো আমি নিয়েছিলাম মেনলি বাইব্রি সেট আপটা। বাইব্রি তোমরা তো সকলেই জানো যে বাইব্রি হচ্ছে ইন্ডিয়াতে বাই ব্র্যাম্বো যেটা ঠিক করে, মানে ব্র্যাম্বো যেটা সেল করে আর কি। ব্র্যাম্বো ইন্ডিয়াতে সেল হয় না, সেটা বাইব্রির নামে সেল করা হয়, মানে বাই ব্র্যাম্বো, সেটা হচ্ছে বাইব্রি। যেটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার কিট, হোস পাইপ আর তোমার ক্যালিবার, এই তিনটে নিয়ে আমার পড়েছিল 4,400। আর হোস পাইপটা একটু ছোটো হয়েছে, আমি মেনলি 220 পুরো সেট আপটাই নিয়েছিলাম। হোস পাইপটা একটু ছোটো হয়েছে, যাই হোক ঠিক আছে, এটা পরে চেঞ্জ করবো, তবে এখন কাজ চলছে মোটামুটিভাবে, তো ঠিক আছে রেখে দিয়েছি, আর কিছু চেঞ্জ করিনি। এই হচ্ছে হোস পাইপটা, এই তিনটে নিয়ে পড়েছিল 4,400। তবে ব্রেকডাউনটা কত আসছে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই বা লেখাও নেই, কারণ অনেকদিন হয়ে গেল বলে। তো যাই হোক, এটা ছিল মেন সেট আপটা। আর ফর্কের ক্ষেত্রে আর কিছু চেঞ্জ করিনি। নেক্সট যেটা করেছিলাম সেটা হচ্ছে রেয়ার হুইল রিম, মানে হচ্ছে ফ্রন্ট হুইল রিম, সেটা হচ্ছে এইটা হুইল রিম যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডারের বা HF ডিলাক্সের যে সমস্ত স্পোক মডেল গাড়িগুলো আসতো সেই মডেলের ক্ষেত্রে কিন্তু এটা নিয়েছিলাম। এটা হচ্ছে তোমার দাম নিয়েছিল 770 টাকা। নেক্সট আছে হচ্ছে স্পোক নিয়ে একটা কথা বলে রাখি, স্পোক নিয়ে আমি মানে বাজারে বহু জায়গায় ঘুরেছি, স্পোক কিন্তু পাওয়া যায়নি। স্পোক মেনলি যেটা লাগে সেটা হচ্ছে পালসার ওল্ড মডেলের স্পোক লাগাতে হবে, কারণ এটা কোনো HF ডিলাক্স বলো বা হিরো স্প্লেন্ডারের স্পোকগুলো ছোটো হয়, আর এটার যেহেতু হবসটা একটু, মানে যে হাবসটা থাকে যেখানে ডিসপ্লেটা বসে রয়েছে সেই জায়গাটা যেহেতু একটু ছোটো, তাই স্পোকগুলো একটু বড়ো সাইজের লাগে। তো পালসারের ওল্ড মডেল পালসারেরই কিন্তু স্পোকটা লাগতো। তো আমি মালদাতে খোঁজ করেছি, কলকাতাতে খোঁজ করি, তেমনভাবে কিছু পাইনি। তবে লাস্টে যেখান থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে আনিয়েছিলাম, সেটা হচ্ছে মোটল এজেন্সি। আমি ওখান থেকে পার্টস মোটামুটিভাবে কিনি, তোমরা হয়তো জানো বা শুনেওছো। তো সেটা স্পোকটা আনিয়েছিলাম, স্পোকটার দাম নিয়েছিল উইথ ডেলিভারি চার্জ, সেটা হচ্ছে 470 টাকা। তারপরে হুইল ব্যালেন্স করাই, হুইল ব্যালেন্স মালদাতে তো একটাই রয়েছে, সেটা হচ্ছে মঙ্গলবাড়ির ওখানে, তাছাড়া তো আর কোথাও হয় না। তো সেখানে যেরকম দাম চায় আর কি, ওখানে 300 টাকা চেয়েছিল, সেখানে হুইল ব্যালেন্স করতে 300 টাকা লেগেছিলাম। আরেকটা লেগেছিল হচ্ছে হুইল বিয়ারিং বলতে তোমাদের ভেতরের দিকে থাকে একটা বল বিয়ারিং, সেটা হচ্ছে 5061 এরকম নামের কিছু একটা হবে হয়তো, সেটা বিয়ারিং চেঞ্জ করেছিলাম। সেই বিয়ারিংটা নেমেছিল হচ্ছে 200 টাকা। আর হ্যাঁ, এবার আসছে হচ্ছে মিটার কেবিল নিয়ে, মানে 2-3টে ইনভেস্টমেন্ট করার পর তারপরে গিয়ে হয়েছে। মানে এর আমি ইয়ামার RXZ যেটা ছিল সেটা নিয়েও চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। এদিকে চলে, এদিক থেকে দেখানো যাবে। RXZ এর চেষ্টা করেছিলাম, সেটাও হয়নি। এটা হচ্ছে মিটার কেবিল লাগে, সেটা হচ্ছে পালসার, লাস্টে গিয়ে আমি লাগিয়েছি পালসার ওল্ড মডেল পালসারের যেটা মিটার কেবিল, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ কোনোরকম কোনো মডিফিকেশান ছাড়াই কিন্তু এখানে ইনস্টল হয়ে যায়। জাস্ট এখানটাতে সেট হবে পালসারে, এখান থেকে সেট হয়ে জাস্ট মিটারের এই যে ওপরটা দেখা, এখানটাতে এই যে ঠিক এই জায়গাটাতে কিন্তু সেট হয়ে গেছে। তো পুরো পালসারের সেট আপটাই কিন্তু লেগে যাবে এখানটাতে, মানে পালসার ওল্ড মডেল পালসারটা বলতে হবে, নতুন মডেলের পালসারে বললে কিন্তু সেটা হবে না। তো ওল্ড মডেল পালসারই তোমরা জোগাড় করে নিও। এটা কয়েকটা দোকানে বা সুপ্রাজিত বা এরকম কিছু একটা কোম্পানির হয়তো আসে, এরকম নামটা হয়তো ভুলও বলতে পারি। তো সেইটা দেখে নিও। আর পুরোনো পালসারের
কোনো রকম কোনো চেঞ্জ করার দরকার নেই, কোনো ইয়ামা RX100 কিন্তু এখানে লাগবে না মিটার কেবিলটা, শুধু লাগবে হচ্ছে পালসার ওল্ড মডেলের। তো এটা হচ্ছে ব্যাপার। নেক্সট চেঞ্জ করেছিলাম হচ্ছে ফর্ক অয়েল নিয়েছিল। ফর্ক অয়েল মানে হচ্ছে সকারের মধ্যে যে চেম্বারটা থাকে তার মধ্যে যে অয়েলটা থাকে সেটাকে ফর্ক অয়েল বলে। ফর্ক অয়েলটা নিয়েছিল 170 টাকা। ফর্ক অয়েল সিল নিয়েছিল হচ্ছে 150 টাকা। ফর্ক অয়েল সিল কিন্তু সেটা বলে নেবে যে পালসারে গোল্ড হেডলাইটের যেটা মডেল, কারণ সেটা একটু ছোটো বড়ো থাকে অয়েল সিলটার, তো গোল্ড হেডলাইটের যে মডেলটা থাকে সেটার জন্য অয়েল সিল নিয়েছিল 150 টাকা। আর কালারের কথায় আসি, কালার করিয়েছিলাম সেটা হচ্ছে এই শক অ্যাবজর্ভারটা, মানে তোমার সকারটা করিয়েছিলাম, আর ভেতরে হবস আর ডিসপ্লেতে বাইরে যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছ সেই জিনিসটা করিয়েছিলাম। কিন্তু মালদাতে একদমই রেকমেন্ডেড নয় কালার করা। অলরেডি একটা জায়গায় যদি দেখাই, এখানে দেখো কালার করার পর এই জায়গাটা থেকে কিন্তু কালার অলরেডি চড়তে লেগেছে, এই দেখো দেখতে পাচ্ছ আশা করি। আগেও বলেছিলাম যে কালার করা নিয়ে একটু গন্ডগোল হয়েও ছিল। তো যাই হোক, কালারটা একদমই মালদাতে রেকমেন্ডেড নয় বলতে গেলে, মালদা থেকে একদমই করিও না। যদি মালদাতে সেরকম দোকানও নেই, যদি করানোর কিছু প্রয়োজন হয় তো অবশ্যই কলকাতাতে ভালো ভালো দোকান রয়েছে ওয়েলিংটনে, সেখান থেকে তোমরা করে নিতে পারো। তো এই হচ্ছে কালারের ব্যাপার। নেক্সট নিয়েছিলাম হচ্ছে ব্রেক অয়েলটা সেটা এই চেম্বারের মধ্যে থাকে। ব্রেক অয়েলটা নিয়েছিল 100 টাকা। আর অ্যালেন কি বোল্টস অ্যান্ড সেটস, মানে অ্যালেন কি বোল্টের কিছু সেট নিয়েছিলাম, যেগুলো তোমার এই জায়গাটাতে ডিসগুলো লাগানোর ক্ষেত্রে বা তোমার এই ডিসপ্লেটা লাগানোর এই জায়গাটা অ্যালেন কি বোল্ট রয়েছে, এই ভেতরের বোল্টগুলো রয়েছে, এই সমস্ত নিয়ে পড়েছিল 200 টাকা। আর একটা মেন যেটা লাগে সেটা হচ্ছে কপার ওরিং, এই সমস্ত নিয়েই 200 টাকা বলছি আমি। কপার ওরিংটা একটু ওপরে আছে, দেখা এখানে এই জায়গা দুটো থাকে একটা কপার ওরিং, মানে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ না জানি না, এই যে এখানে দুটো থাকে। আর নিচে যেখানে আবার হোস পাইপটা অ্যাড হয়েছে, মানে ঠিক এই জায়গাটাতে দুটো থাকে, মানে এখানটাতে একটা এখানে একটা। তো এই হচ্ছে কপার ওরিংটা কিন্তু মোটামুটি ওই 30 টাকা না 35 টাকা করে দাম, মানে দাম বেশ ভালোই রয়েছে। তো এই হচ্ছে কপার ওরিং নিয়েছিলাম। আর লেদ ওয়ার্ক করতে হয়েছিল সেটা হচ্ছে মাডগার্ডের ক্ষেত্রে, যেহেতু মাডগার্ডে তোমাদের RX100 যেটা থাকে সেটা হচ্ছে 10 mm এর থিকনেস থাকে, যেটা নাট লাগে আর কি মাডগার্ডের ক্ষেত্রে। কিন্তু এটার ক্ষেত্রে যেটা সকারে রয়েছে সেটা 12 mm থাকে, তো সেটা লেদে গিয়ে জাস্ট 10 mm-টাকে 12 mm করে নিতে হয়। তো এটা হচ্ছে লেদ ওয়ার্কে লেগেছিল 50 টাকা, আর লেবার চার্জ লেগেছিল হচ্ছে 500 টাকা। ব্যাস, আর তো কিছু মনে পড়ছে না সেরকম কিছু, এই কটাই হয়তো নিয়েছিল। আর যদি কিছু হয়ে থাকে তো আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো কত কী টাকা রয়েছে না রয়েছে, সেটা আমি একটা PDF করে যত সম্ভব ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এই হচ্ছে টোটাল সেট আপ। আমি এখনও টোটাল করে দেখিনি, টোটাল করে দেখো পাশে স্ক্রিনে হয়তো আসছে। তো এই টাকাটা খরচ হয়েছে মোটামুটি 11,000-এর কাছাকাছি, বা 11,000 সাড়ে 11,000 টাকার মতো খরচ হয়েছিল। যাই হোক, আমি টোটাল করে পাশে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আসছে এই মুহূর্তে। তো এই হচ্ছে টোটাল খরচ। এই হচ্ছে RX100-এর পালসার ডিস্ক ব্রেক সেটআপের ক্ষেত্রে এরকম খরচ একটা এসছে আমার। তো এটা ডিপেন্ড করে, কারণ তোমরা যে সমস্ত পুরনো যে পার্টসগুলো কিনবে সেটা কিন্তু এক এক জায়গায় এক রকম দাম চাই। মানে আমি যদি হায়দ্রাবাদের দিকে যখন যোগাযোগ করেছিলাম তখন কিন্তু প্রায় মোটামুটি যেটা আমার 3,500 টাকা শুধু মানে ডিসপ্লেটার সকার দুটোর লেগেছিল, সেটা কিন্তু ওখানে প্রায় 11,000 12,000, মানে যে যেমন দাম চাই সেরকম কিন্তু মানে লোকজন দিয়েও দেয় আর কি, মানে একটা বুঝতেই পারছো। যাই হোক, তো আমি সেদিকে যাইনি, একটু খোঁজ লাগিয়েছিলাম যাতে আমাদের এদিক থেকে কোথাও একটা পাওয়া যায়, কারণ এদিকে ওয়েস্ট বেঙ্গলের দিকে বলতে গেলে RX100-এর ক্রেজটা একটু কমই রয়েছে, যেমন সাউথের দিকে বা কর্ণাটক বলো বা হায়দ্রাবাদের দিকে বলো, সেদিকে কিন্তু ক্রেজটা একটু বেশি রয়েছে, সেই কারণে ওরা যেরকম দাম চাই সেরকম নেয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে তোমাদের বহুদিনের প্রতীক্ষার একটা ভিডিও। অনেকদিন ধরে তোমরা বলছিলে যে কবে আসবে, কত টাকা নিয়েছে, কত খরচ পড়েছে না পড়েছে সেটা একটু জানাতে, তো জানিয়ে দিলাম আজকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এই হচ্ছে খরচ, তোমরা চাইলে করাতেই পারো, যাদের কাছে রয়েছে তারা এইভাবে আর কি, এইভাবেই করতে হবে আর কি, আর কোনো উপায় নেই। তো এই হচ্ছে ব্যাপার। আরও কিছু মডিফিকেশান করেছিলাম, যেটা হচ্ছে সিট রয়েছে, পেছনের রেয়ার হুইল রয়েছে, এই সমস্ত কিছু চেঞ্জ করেছিলাম। তারপরে কিছু এই যে মিরর চেঞ্জ করেছিলাম, তারপর আরও কিছু নাম্বার প্লেট চেঞ্জ করেছিলাম, এই সমস্ত কিছু রয়েছে। বেশ কয়েকটা কিন্তু কাজ করেছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না। তো নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো যে মডিফিকেশানের উপর কী কী কাজ করেছি না করেছি। আরও কিছু 1-2 কাজ বাকি রয়েছে, যেমন ফ্রন্ট টায়ারটা চেঞ্জ করতে হবে, এই সমস্ত কাজ কিন্তু বাকি রয়েছে। তো সেই ভিডিওটা হয়তো আশা করি খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। তো এই ভিডিওটা স্পেসিফিকভাবে শুধু RX100-এর ডিস্ক ব্রেক সেটআপের উপর রাখারই চেষ্টা করলাম। তো আশা করি ইনফরমেশন দিয়ে তোমাদের সাহায্য করতে পেরেছি। তো ভিডিও যদি কোনো রকমভাবে ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো। যদি কিছু কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি যত সময় তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনি টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম মালদা।